যারা কোরআনের সম্মানে এখনো যারা বসে আছেন, তোমাদের ঈমান নামক ব্যাটারিটা চার্জ হবে নাকি? এ সম্পর্কে কোরআনে কোনো আয়াত আছে নাকি? একটু কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও। কোরআনুল কারীম সূরা আনফালের 2 নম্বর আয়াত জাতিকে জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত 12টার কাছাকাছি যে সকল বান্দাগুলো আল্লাহ তাআলার কথাগুলো শুনতে আছে, যাদের সামনে আল্লাহ তাআলার কথাগুলো বলা হয়, মহান রব আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বান্দার সামনে যখন আল্লাহ তাআলার কথাগুলো বলা হয়, আল্লাহ তাআলার নামগুলো নেওয়া হয়, আল্লাহ তাআলার কথাগুলো যখন আপনাদের সামনে উপস্থাপন করা হয়, ওই সকল মানুষগুলোর কল্পটা আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের মধ্যে ভয় হচ্ছে না? এ আল্লাহর ভয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি নাই থাকতো তাহলে তো চলেই যাইতেন। অবশ্যই আপনাদের মধ্যে আল্লাহর ভয় আছে। 1 নাম্বার ভয়, হৃদয়টা কাঁপে, কল্পটা কাঁপে। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। 2 নাম্বার, আপনাদের গ্রামের এই বিলাসপুর গ্রামের যারা টোটো চালায়, সারাদিন চালায়, রাতে চার্জ দেয়, কথা কোন ঠিক কিনা? তার মানে সারাদিন চলার পরে চার্জ ফুরিয়ে যাওয়ার পরে রাতের বেলায় সারা রাত চার্জ হয়, আবার সকালবেলায় বের করে, কথা কন? সাথে সাথে বের করে না, গরম থাকে। ঠিক তেমনি ভাবে আপনাদের ঈমানটা এখন চার্জ হচ্ছে, গরম হচ্ছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনের কথাগুলো বলা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বললেন তোমাদের ওই ঈমান নামক ব্যাটারিটা চার্জ হচ্ছে। কথা বলা যাবে কিনা ঠিক কিনা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিপদ আপদ মুসিবত সকল অবস্থায় বান্দা কার উপর তাওয়াক্কাল করবে? জোরে বলেন, কার উপরে? আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই না, হতাশ হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। যদি নিজেকে মুমিন দাবি করেন, ঈমানদার যদি দাবি করেন, কোরআনুল কারীম সূরা বাকারার 155 নাম্বার আয়াতটা একটু লিখে নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বললেন, যারা নিজেকে মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, তাদেরকে আমি ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, জানমালের কষ্ট দ্বারা, ফল ফসল নষ্টের মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, আল্লাহ তাআলা বললেন, বান্দা তখন আল্লাহ তাআলা বললেন, যারা ধৈর্য ধারণ করবে তারাই হলো সফল কাম। কথা বলতে হবে ঠিক কি না? কেমন ধৈর্য ধারণ করা লাগবে? আয়াত থেকে মনে পড়ে গেল বনি ইসরায়েলের সেই ঘটনা। 3 জন যুবক বের হয়েছে, আল্লাহর বান্দা 3 জন যুবক বের হয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি, সেই বর্ণনা। 3 জন যুবক পাহাড়ের গুহার মধ্যে নিজেদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য সাময়িক আশ্রয় নিল, কিন্তু পাহাড়ের বৃষ্টির কারণে একটি পাথর এসে ওই পাহাড়ের গুহার মুখটা বদ্ধ হয়ে গেল। আপনাদেরকে বলতে চাই, ঈমানদার যদি দাবি করেন, তাহলে আপনি মুখের কথায় ঈমানদার হওয়া যাবে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ পরকালের প্রতি ঈমান এনেছি। এরকম লোক সমাজে, আপনার আমার সমাজে আছে না?
নামাজ পড়ার কথা বললে বলে হুজুর পড়বো। ভাই আছে না? কায়েম করা লাগবে, কথা বলে না হুজুর পড়বো। পড়বো মানে কালকে পড়া যায়, পরদিন পড়া যায়, তারপরেও পড়া যায়, কিন্তু যখন কায়েম করবেন, আসরের নামাজটা যখন পড়বেন কায়েম হয়ে গেল, জোহরের পড়বেন কায়েম হয়ে গেল, মাগরিব পড়বেন কায়েম হয়ে গেল। ঠিক তেমনি ভাবে মহান রব আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম, পরকালের উপর বিশ্বাস স্থাপন করলাম। আমার আল্লাহ তাআলা তাদের ক্যারেক্টার সম্পর্কে বলছেন, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বললেন আমার দৃষ্টিকোণ থেকে তারা আদৌ ঈমানদার না। তাহলে অবশ্যই আল্লাহ পরীক্ষা করবে, করবে না? তিনজন যুবক গুহার মধ্যে পড়ে গেল, পাথরগুলো সরানোর চেষ্টা করল, পারল না। অনেক কষ্ট বুদ্ধি শুদ্ধি করার পরে তিনজন যুবক বললেন, যার যা জীবনে ভালো কাজ আছে সেগুলো আল্লাহর কাছে সুপর্দ করো, কারণ আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। কাজ করলে হবে না, নামাজ পড়লে হবে না, যাকাত দিলে হবে না, হজ করলে হবে না। কেন হবে না? যদি লোক দেখানো ইবাদত করেন হবে নাকি? এ কথা বলেন, হবে? এটা আপনাদের এদিকে আছে না? কারণ আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাদের সঙ্গে রয়েছেন যারা তাকওয়া সহকারে কাজ করে। আমাদের সকল কাজগুলো কাকে দেখানোর জন্য হবে? জোরে বলেন কাকে? আল্লাহকে। একজন যুবক বললেন, কাজ করে বাড়িতে ফিরতে লেট হলো, রাতের বেলায় এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছে, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। দুধ দহন করার পরে শিওরের পাশে দাঁড়ালাম, পিতামাতাকে জাগানো ভালো মনে করলাম না। সন্তানগুলো কান্না করতে করতে এক পর্যায়ে আমার পায়ের কাছে ঘুমিয়ে গিয়েছে। সকালবেলায় যখন বাবা মা উঠলো, ওঠার পরে পাশে সন্তানকে দেখার পরে বলে, মা তোমাদের জন্য দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। এ মুসলমান মায়ের সন্তানেরা দেখেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজ করেন লাভটা কি হবে? বললেন এগুলো যদি আল্লাহর কাছে সুপর্দ করে বললেন, আমার সন্তানকে ক্ষুধার্ত অবস্থায় দিই নাই, পিতামাতার জন্য দিয়েছি। এরকম সন্তান আমাদের সমাজে কি আছে? কথা বলে না, আছেই? বড় হয়ে যায় পিতামাতার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? লম্বা আলোচনা, পিতামাতার আলোচনা চলে যাবে, আমি সেদিকেও যাচ্ছি না। আল্লাহর কাছে বলার পরে আল্লাহ তাআলা খুশি হয়ে পাথর একটু সরিয়ে দিল। আর একজন যুবক বললেন, একজনের কাজ করেছে, টাকা চাইলো, দিরহাম চাইলো, না নিয়ে আবার চলে গেল। কয়েক বছর পরে আসার পরে বললেন, আমার টাকাগুলো, আল্লাহকে ভয় করো, আমার টাকাগুলো ফিরিয়ে দাও। আল্লাহর বান্দা বললেন, ওই যে মেষ দেখো, ছাগল দেখো, ওগুলো নিয়ে যাও। আল্লাহর বান্দা বললেন, তুমি কি আমার সাথে মশকরা করো নাকি? বললেন, না, তোমার সেই টাকা দিয়ে আমি এগুলো ক্রয় করার পরে আমি তোমার সম্পদটা বাড়িয়েছি। আজকে যদি সঠিক মানে মানুষকে টাকা ধার দেওয়ার পরেও যদি মানে টাকা পয়সা যদি তৈরি হয়ে যায়, একসাথে ব্যবসা করে, এক পর্যায়ে ব্যবসা করার পার্টনারকে অস্বীকার করে বসে, এরকম লোক সমাজে আছেই না? না, কি আমার কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহর ভয় দিয়ে দিল। বান্দা বললেন, ও আল্লাহ, যদি আপনার জন্য করে থাকি মালিক পাথরটা সরিয়ে দেন। আর একজন যুবক, কোন বর্ণনায় পাওয়া যায় চাচতো বোন খুব ভালোবাসে, খুব মহাব্বত করে, আমাদের সমাজে আছে না নাই? ভালোবাসে না? দেখা গেল একদিন টাকার বিনিময় শারীরিক সম্পর্কের জন্য প্রস্তাব দেওয়া হলো। সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যুবক বললেন, অপকর্মের জন্য লিপ্ত হওয়ার জন্য তৈয়ার হলাম, কিন্তু তার চোখে পানি থাকার কারণে জিজ্ঞাসা করলাম, বোন আমি কি তোমাকে জোর করছি নাকি? এক পর্যায়ে বোন বললেন, বিবাহের মাধ্যমে
মোহরের মাধ্যমে বিবাহ করতে পারো। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহর দাও। আমাদের সমাজে মহারানা বাকি রাখে এরকম যুবক আছে না নাই? দেখেন একটার সাথে আরেকটা রিলেটিভ চলে আসবে, আমি সেদিকেও যাব না। এখন কি আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিল। আল্লাহকে বললেন, মালিক তোমার সন্তুষ্টির জন্য যদি ছেড়ে থাকি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ তাআলা তার কথাটা শুধু শুনেন নাই, পাথরটাও সরিয়ে দিয়ে তাদেরকে বিপদ মুক্ত করলেন। সেই আল্লাহ আমাদের জন্য এখনো আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়াতের মধ্যে ঈমান বাড়ার পরে 3 নাম্বার কাজ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিপদ আপদ মুসিবতে কার উপর তাওয়াক্কাল করব? আরো জোরে আল্লাহর উপর তাওয়াক্কাল করা লাগবে। আল্লাহ তাআলা বললেন, যারা বলে নিশ্চয়ই আমাদের রব হলেন আল্লাহ, অতঃপর তার উপর অবিচল অটল থাকে, আমার আল্লাহ তাআলা বললেন ফেরেশতা নাজিল করব। তাদের ভয় নাই, তাদের টেনশন নাই, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দাও। তাহলে আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কাল করি, আমাদের জান্নাত নিয়ে ভয় নাই, জান্নাত নিয়ে টেনশন নাই। জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের যে আয়াতটা তেলাওয়াত করেছি আমরা একটু এই গভীর রাতে আমরা সে সম্পর্কেই একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দেখেন এখনো এই গভীর রাতে যে আপনারা বসে আছেন, কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। এই জান্নাতি বাগানটা আগামীকাল চেষ্টা করলেও কিন্তু আর সাজাতে পারবেন না। পারবেন? দেখেন আজকে কিন্তু আমি এখানকার আলোচক ছিলাম না, আমি চলে যাচ্ছিলাম বহরমপুর। কিন্তু রিজিকে থাকলে কি হয় দেখেন, আজকের ডেটে 2টা প্রোগ্রাম, এক জায়গাতে বক্তাই নেই, প্রধান বক্তা চলে গিয়েছে বাইরে। কিন্তু এখানে আগে কথা বলার কারণে, আগে জবান দেওয়ার কারণে এখানেই থেকে যেত। রায়গঞ্জ থেকে ঘুরে এসেছি। তার মানে একটা কথা বলেন না, বিনা মেঘে বৃষ্টি। আমিও ভাবতে পারি নাই আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। পাশেই প্রোগ্রাম ছিল আমার, রসাখোয়ার পাশে প্রোগ্রাম ছিল গত 27 তারিখ ছিল। এখন আসুন কোরআনুল কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা আলী ইমরান 185 নাম্বার আয়াত। বাজান এটা সম্পর্কে আমরা একটু সকলেই অবগত আছি। তারপরে আজকে আমি যেহেতু সুদূর রাজশাহী থেকে, বাংলাদেশ থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। আজকে আমার সাথে আইসি দেখা করলো, হাসান ভাই খুব ভালো মনের মানুষ, দেখা করলো উনি, অনেক গল্প হলো। তো যাই হোক, তারপরে আমি আপনাদের সামনে আসছি, কিছু কথা বলে যাব, নিজেও আমল করব, আপনাদেরকেও আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক যেন দান করে, সকলে বলি আমিন। আসুন আমরা সকলেই একটু পড়ি আয়াতটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বললেন, বিতাড়িত শয়তান কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনাদের ইমাম সাহেবরা বলে না? এ ভাই বলে না? ও যুবক ভাইরা বলে না? কি বলে জানেন? প্রত্যেক প্রাণী কি জীবনের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেন শায়েখরা বলতে পারতো না বাজান যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে? ভাই বলতে পারতো না? তো মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এর মধ্যে কথা আছে না নাই? এ কথা বলতে হবে, আছে না নাই? আচ্ছা বলুন, আপনাদের এলাকায় আম চাষ হয় না? ন্যাংরা আর হলো হিমসাগর, এই 2টা আমের কি স্বাদ একরকম? একরকম না।
দুইটা আমের স্বাদই দুই রকম। ঠিক মুমিনের মৃত্যু আর মুনাফিকের মৃত্যু একরকম হবে? কথা বলতে হবে, হবে? মানুষ দুনিয়াতে আসার পরে মানুষের জীবনকে কয়টা ভাগে ভাগ করা হয় আপনারা জানেন? আলোচনা তো অনেক শুনেছেন, এটা ক্লাস ভিত্তিক আলোচনা মনে করেন। মানুষের জীবনকে কয়টা ভাগে ভাগ করা হয়? আপনাদের চুপ থাকা বোঝা গেল আপনারা জানেন না। মানুষের জীবনকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? জোরে বলতে হবে, কয়টা? 3টা। নাম্বার 1, দুনিয়াতে আসার পরে এটার নাম হলো কিসের জীবন? দুনিয়ার জীবন। এই দুনিয়া আমার আপনার শেষ হবে মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর মাধ্যমে আমার আপনার স্থানান্তরিত হবে, এক জায়গা থেকে অন্য জায়গাতে যাব। সে জায়গাটার নাম কি বাজান? জানা আপনারা যখন জানেনই না, কবর তুমি বলো, ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কবরের জীবন, বারযাখের জীবন। কবর থেকে আবার আপনাকে তোলা হবে আখেরাতের ময়দানে, পরকালে একত্রিত করা হবে, সেটার নাম হলো আখেরাত। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া মৃত্যুর মাধ্যমে শেষ হবে। কবরের জীবনে যাবেন, কবরের জীবন শেষ হবে, সিংহায় ফুঁক দেয়া ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে, একত্রিত করবে, সকলে দৌড়ঝাঁপ করে উঠে, সকলে একবার পিপিলিকার ন্যায় উঠে, সকলে কিয়ামতের দিন, ময়দানে মাহশারের দিন, আখেরাতের দিন একত্রিত হব। তাহলে মানুষের জীবনকে কয়টা ভাগে ভাগ করা হলো? জোরে বলেন, কয়টা? 3টা। এখন দুনিয়ার জীবন, দুনিয়াতে আপনি আমি আছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে দিলেন, তাই না? কাজ আছে না নাই? এই যে মাদ্রাসা করেছে রফিক ভাই, আরো কমিটির যারা আছে, এই যে প্রতিষ্ঠানটা তৈরি করছে, কেন? এমনিতেই না, এখান থেকে আলেম ওলামা বের হবে, হক্কানে আলেম বের হবে, তার হেফজখানা আছে, সেখান থেকে কোরআনের হাফেজ বের হবে, এজন্যই তৈরি করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বিলাসপুর গ্রামের বাসিন্দারা শুনে নেন, জেনে নেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনুল কারীম সূরা মুলকের 2 নম্বর আয়াতটা একটু বাড়িতে যে একটু অ্যানালাইসিস করবেন। মহান রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায় দিলেন, তোমাদের জীবন আর মৃত্যু দিলাম, মৃত্যু আর জীবন দিলাম। জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টার নাম কি বলেন? কথা বলেন। জীবন আছে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হলে জীবন শেষ। এই মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা পাইলাম তার নাম হলো হায়াত। কথা বলতে হবে, ঠিক কি না? আমার যদি হায়াত না থাকে তাহলে আমি কি বাঁচতে পারবো? কথা বলতে হবে। হায়াত দিলেন ও মুসলমান মার সন্তানেরা, হায়াত দিলেন আল্লাহ। এজন্য তোমাদেরকে দেখতে চাই কারা আমল করে, কারা সৎ আমল করে, কারা কর্মের দিক থেকে শ্রেষ্ঠ হয়। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বললেন আমলের দিক থেকে জীবনটা, আপনার আমার জীবন থেকে, এখানে যারা বসে আছেন আসর নামাজ, এশার নামাজ, মাগরিবের নামাজ পড়েন নাই, এরকম যুবক, এরকম মুরব্বী বাবারা এখানে বসে আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আমার আপনার জীবন থেকে যে দিনটা চলে যায়, আমরা বুঝতে পারি আমার আপনার জীবন থেকে একটা দিন চলে গেল, হায়াত বাড়লো না, হায়াত কমে গেল। কথা কন, জোরে বলেন। অমুসলমান মায়ের সন্তানেরা একটু উদাহরণ দিলে বুঝবেন। একজন বাদশা তার কর্মচারীকে বলছে, আমার বাগানে যাও, বাগানে যাওয়ার পরে সুন্দর ফল পেরে নিয়ে আসবা, শর্ত হলো একটা, কিন্তু তুমি যে জায়গা অতিক্রম করবা ওই জায়গাতে আর আসতে পারবা না। যদি ভালো ফল ঝুরি ভরে যদি ফল আনতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব, পুরস্কার দেব। আল্লাহর বান্দা বাগানে প্রবেশ করার পরে যে দেখলেন অনেকগুলো সুন্দর সুন্দর ফল দেখা যায়, তার মনের মধ্যে কৌতূহল, হয়তো সামনে গেলে আরো ভালো ফল পাবে। সেখানে থেকে তিনি কোনো ফল নিলেন না, একটু সামনে যে কয়েকটা ফল নিলেন, আরো সামনে যাওয়ার পরে আরো কিছু ফল নিল, আর সামনে যাওয়ার পরে আর কোনো ফল নাই, বাগান শেষ, খতম। মুসলমান সন্তানেরা উদাহরণ দিলাম, তিনি আফসোস করলো, আমি যদি প্রথমে যদি ফলগুলো যদি
পেরে নিতাম তাহলে তো আমার ঝুড়িটা ভরে যেত। মুসলমান মায়ের সন্তানেরা আফসোস করে তার যেমন কোনো কাম হবে না, ঠিক তেমনি ভাবে আমরা জীবন থাকতে যদি আল্লাহর দাসত্ব আর গোলামি না করি, ওই মৃত্যু আসার আগে আফসোস করে কি আমার আপনার কোনো কাজে দিবে? এ কথা বলেন, দিবে? কোরআনুল কারীম সূরা মুমিনুর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। বান্দার কাছে যখন মৃত্যু আসে, মৃত্যুর ফেরেশতা যখন আগমন করে, তখন বলে, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করুন, লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু। আল্লাহ, হায় মালিক, দুনিয়ার জিন্দেগিতে আমি যে কাজগুলো করি নাই, ভালো ভালো কাজ করি নাই, সৎ কাজ যেগুলো করি নাই, নামাজ পড়ি নাই, ইসলাম মানি নাই, কোরআনের কথা শুনি নাই, ও মালিক আমাকে এখন প্রেরণ করুন, আমি এই কাজগুলো করব। আল্লাহ বলবেন, এখন আর সুযোগ হবে? বলেন বলেন, হবে? হবে না। তাহলে আপনাকে আমাকে হায়াত পাওয়ার পরে কার গোলামি করা লাগবে? আরো জোরে বলেন, কার? আপনার আমার সম্পদ থাকার পরে, পোশাক থাকার পরে আমরা ঠিক মতো নামাজ পড়ি না, কিন্তু রাসূলের যুগে মুসলমান মায়ের সন্তানেরা একটু দিলের কান দিয়ে বুঝুন, মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। ইহুদি ভাইরা, খ্রিস্টান ভাইরা, আমার হিন্দু ধর্মের ভাইরা, আমার মুসলমান মায়ের সন্তানের কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার মৃত্যুটা ভালো মৃত্যু যেন হয়, সেই ভালো মৃত্যুর জন্য আমার আপনার সকলের কাজ করার দরকার আছে না? না আছে। অতএব রাত, গভীর রাত, বুঝতে পারছি আপনাদের রাত 12:30 প্রায় বেজে যাচ্ছে, কষ্ট আপনারা পিছন থেকে কথা বলেন, অতএব সবাই কথা বলবেন, বক্তা সাহেব আরো অতএব আমরা একটু মনোযোগ সহকারে শুনি। দেখেন, সবাই কথা বলেন। মৃত্যু হবে, তাহলে হায়াত পাওয়ার পরে দাসত্ব আর গোলামি করা লাগবে কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ, ভালো আমল করে। ভালো আমল যিনি করবেন, মৃত্যু তার ভালো হবে। মুসলমান মায়ের সন্তানেরা একটু খেয়াল করলে বুঝবেন। মনে করেন এটা একটা গাছ, বোঝানোর জন্য বলছি। মুমিনের মৃত্যু কেমন ভাবে হবে একটু দেখেন। এই জিনিসটা মনে করেন একটা আগাছা, অন্য গাছ পেঁচিয়ে আছে। আমি যদি এই গাছটা কেটে কেটে যদি দিই, তাহলে যদি এই গাছটা আমি টান দিই, তাহলে এই গাছটাকে বুঝতে পারবে নাকি যে এই গাছটা চলে আসলো? বুঝেন নাই? মনে করেন এটা একটা গাছ, এই গাছে আগাছা জন্মাইছে, আমি ওই গাছের যেখানে যেখানে আটকায় আছে আমি কেটে দিলাম, তাহলে টান মারলে সুন্দরভাবে আসবে না? তাহলে তো বোঝা যাবে। ঠিক তেমনি ভাবে মুমিনের মৃত্যু হবে কপালে ঘাম ঝরার মাধ্যমে। কলসির পানি যদি ফেলে দেন, কলসি যেমন টের পায় না, সেইভাবে মৃত্যু হবে। ফেরেশতা যখন আসবে, আপনার আমার রূহটা যখন বের করার জন্য আসবে, যদি মুমিন হয়, ফেরেশতা জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবে। আসার পরে সুগন্ধিময় কাপড় নিয়ে আসবে। আসার পরে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে সম্মানিত আত্মা, আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে আস। তাহলে মুমিন বান্দা কি বলে ডাকবে? সম্মানিত আত্মা বলে ডাকবে। মৃত্যু হবে, হাদিসের বর্ণনা, মৃত্যু হওয়ার পরে রূহটা নিয়ে যাওয়া হবে রেশমি কাপড়ে পরে, রূহটা নিয়ে যাওয়া হবে। আকাশের ফেরেশতারা বলবে, আসমানের দরজা খুলতে চাইবে না, বলবে কি, অমুকের সন্তান অমুক। রহমতের ফেরেশতা দরজা খুলে দেওয়া হবে, তার আমল নামাগুলো ইল্লিয়িনে রাখা হবে। মৃত্যুবরণ করা লাগবে, কিন্তু মৃত্যুটা মুমিনের হালতে হওয়া দরকার। ও মুসলমান মায়ের সন্তানের মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আল্লাহর রাসূলের বুকের উপরে আজরাইল শুধু হাতটা রেখেছে, আল্লাহর রাসূল বলেছেন, আমার বুকের উপরে যেন উহুদ পর্বতটা রাখলো। আমার মুসলমান মায়ের সন্তানেরা, যে রাসূলের
আগে পিছে কোনো গুনাহ নাই, তামাম বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তামাম বিশ্ববাসীর জন্য রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। রাসূলের বুকের উপরে হাত রাখার জন্য যদি মৃত্যুর যন্ত্রণার কথা বলে, তাহলে আমরা আপনারা যারা আছি, যারা আল্লাহর দাসত্ব আর গোলামি করি না, আল্লাহর পথে চলি না, তাদের মৃত্যুটা কেমন হবে একটু চিন্তা করার দরকার আছে না নাই? কবরের মধ্যে রাখা যখন হবে, ভালো করে বুঝুন, সংক্ষেপে খালি বলছি বোঝানোর জন্য। কারণ কি, ময়দানে মাহশারের দিনে কবর যদি কাউকে রেহাই দিয়ে দেয়, কবর যদি রেহাই দিয়ে দেয়, ও মুসলমান মায়ের সন্তানারা একটু দিলের কান দিয়ে বুঝুন, একটু চোখে যখন থাকবো না, চারজন বরযাত্রী মসজিদের দরজায় খাটিয়া নেওয়ার জন্য চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদে যান বা না যান, মসজিদের ক্ষতি হবে না, কিন্তু মসজিদের খাটিয়া আপনার দরজায় যাবে। একটু চোখটারে বুঝে নিজের দিলকে, নিজের বিবেককে